বাংলাদেশের সর্বোচ্চ দামি একটা জায়গা বাংলাদেশ গণভবন, আপনারা সবাই জানেন। ওই জায়গায় গেলে দেখবেন পুলিশ সার্বক্ষণিক বন্দুক একটা নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় আছে পাহারা দেওয়ার জন্য। আর আল্লাহ রসুল বলেন, এই কোরআনের মাহফিলে যারা এসে বসবে, এই মাহফিলের চতুর সাইডে ফেরেশতা দিয়ে পাহারা দেওয়া হয়। এজন্য আসা যাবে না। নবীর মহাব্বত আমরা কেমন করি, আর বিগত দিনের আকাবিরিনরা নবীকে কেমন মহাব্বত করত। হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শোনা এবং মানা, এটাই হেদায়েত পাওয়ার মূল লক্ষণ। এই সারা রাত মাহফিল শুনে ফজরের নামাজই দেখা যায় অনেকের কাজা হয়ে যায়। মাহফিল শোনা কি ফরজ? আমল করা ফরজ। আর আমল আপনি সারা জীবন করবেন, সে আমলের কোনো দাম নাই যদি আমলটা ভেজাল মুক্ত না হয়। কারণ আল্লাহ রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل। তোমার ঈমানকে খাঁটি করো, এটা সকলেরই পরিচিত। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তো ঈমানকে খাঁটি কেমনে করবেন? এই কোরআনের মাহফিলে আসার বরকতে আল্লাহ ঈমানকে খাঁটি করে দিবেন। সংক্ষিপ্ত ভাষায় বুঝিয়ে দিলাম। এই মাহফিলে আসতে বসলে, মসজিদে দ্বীনি কথা যে জায়গায় হয় ওই জায়গায় বসলে ঈমান খাঁটি হবে। কারণ এ জায়গায় গান বাজনা হয়, কোরআনের কথা হাদিসের কথা হয়। এ জায়গায় বসলে ঈমানকে খাঁটি করা যাবে। ভাইয়েরা আমার, আমরা তো মনে করি ইবাদত, এটা নামাজ পড়ি ইবাদত, রোজা রাখি ইবাদত, হজ করি ইবাদত, যাকাত দেই ইবাদত। কিন্তু না না, মুমিন বান্দা ঘুমাইবে ইবাদত, মুমিন বান্দা পথ চলবে ইবাদত, মুমিন বান্দা খানা খাইবে ইবাদত, মুমিন বান্দা বাজারে যাবে তাও ইবাদত, মুমিন বান্দা বাথরুমে যাবে তাও ইবাদত। তবে শর্ত একটা, তোমার জীবনটা হইতে হবে মদিনা ওয়ালার সুন্নত তরিকায়। সুন্নত আমরা কয়টা মানি? বসার আদবটা, এটাও সুন্নত। তোমরা একটা সুন্নত মেনে নি, সামনের দিকে গ্যাসের সোজা হয়ে বসবি। তুমি খানা